হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা রহমান, সুবর্ণা রসনাঘর থেকে। আজকে আমি চিকেন কাবাব রেসিপি করব। সেটার জন্য লাগছে চিকেন, বুটের ডাল, আদার সব মশলা। আমি চিকেনটাকে লেবু দিয়ে মাখিয়ে ধুয়ে ফেলেছি। এখন আমি চিকেনটা প্রেশার কুকারে দিয়ে মশলা দিলাম, গরম মশলা, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা। এখন আমি দিয়ে দিব শুকনো মরিচ দিয়ে দিলাম। চিকেন সবাই জানে কাবাব করতে, তারপরেও আমি চিকেন কাবাবটা কিভাবে করি সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি জিরা বাটা দিলাম 1 চা চামচ, এখন দিব আদা বাটা দিলাম 1 চা চামচ, রসুন বাটা দিব 1 চা চামচ, একটু লবণ দিব পরিমাণ মতো, হলুদ এখন দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো হলুদ খুব বেশি দিব না, অল্প পরিমাণে দিব, কারণ কাবাবে বেশি হলুদ ভালো লাগে না। একটু তেল দিয়ে দিলাম, কাবাবটা তাহলে সফট হবে। সিদ্ধর সময় একটু তেল দিয়ে দিবেন, দেখবেন আপনার কাবাবটা অনেকটাই সফট হবে। আমি সব সময় তাই করি। এখন মেখে আমি পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে সিদ্ধ করতে দিব। এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিব। এখন আমি একটু ওয়েট করব, সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে এখন আমি এগুলো বেটে নিব। আমি একটু শুকনা করেই সিদ্ধ করে নিই, তাহলে কাবাবটা নরম হয় না। নরম হলে কাবাবটা খেতে ভালো লাগে না। ভালো করে বেটে নিব। যে মশলাগুলো আছে আমি সেই মশলাগুলো সহই বেটে নিব, যে গোটা মশলা দিয়েছিলাম। এখন আমি কড়াইয়ে একটু পেঁয়াজ মরিচ হালকা করে, জাস্ট কাঁচা ভাবটা যেন না থাকে, ওই জন্য আমি একটু ভেজে নিব। সামান্য একটু ভেজে নিয়ে, দেখতেই পাচ্ছেন আমি খুব একটা ভাজবো না, কাঁচা যেন না লাগে, সেজন্যই জাস্ট একটু ভেজে নেওয়া। এখন আমি মশলাটা পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। নিয়ে আমি এদিকে রেখেছি ধনিয়া পাতা কুচি করে রেখেছি বেশ খানিকটা। আমার আবার ধনিয়া পাতা কাবাবে ভালো লাগে। পুদিনা পাতাও দিই, আজকে আমি পুদিনা পাতা আমার হাতের কাছে ছিল না, তাই দিতে পারিনি। আর আমি চটপটির মশলাটা আমি বরাবরই কাবাবে দিয়ে থাকি। এখন আমার বাটা হয়ে গেছে, সবটা মাংস নিয়ে নিলাম। নিয়ে এখন আমি একে একে ডিম দিয়ে দিব। আমি আসলে ডিমে যে সরিষার তেলটা দেই সেটা দেখানো হয়নি। একটু টমেটো সস দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে আমি ডিমের উপরে একটু গোলমরিচের গুঁড়া আর সরিষার তেল দিই, যাতে ডিমটা গন্ধ না করে। এটা আপনারাও করে দেখবেন একটুও গন্ধ থাকে না। আমার এখন বানানো হয়ে গেছে। আসলে আমার ভিডিও করার লোক নেই, তাই আমি এক হাতে করছি। আমার মেয়ে স্কুলে, সেজন্য আমি ভিডিও একা করছি। আমার এলোমেলো হচ্ছে ভিডিওটা করতে, আপনারা কিছু মনে করবেন না। আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই যে আমার কাবাব হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।